আনিল মুনকার, সব পয়গম্বরদের কাজ ছিল এটা, সৎ কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ। এখন আসেন, আমি আলোচনা করতেছিলাম হলো সূরা সফের, মনে আছে তো নাকি বলেন? এর ভিতরে অনেক বিষয় আছে, তার ভিতরে মোটামুটি কয়েকটা বিষয় আমি আপনাদের একটু জানাই দিই যে সূরা সফের ভিতরে সফের মর্যাদা এবং তোমরা যা করো না তা বলো না। আমরা তো এটারই পটু না, কি করেন, আমরা যেটা পারি না সেটাই বলি, এখন তো অবস্থাই তাই হয়ে গেছে। প্রিয় উপস্থিতি, এরপরে 3 নম্বর হলো মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে আল্লাহ পাক ভর্ৎসনা করেছিলেন। মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে কি ভর্ৎসনা করেছিলেন, এর ভিতরে এই সম্পর্কে আলোচনা আছে। 4 নম্বর হলো ঈসা আলাইহিস সালাম এর আগমনের সুসংবাদ প্রদান। ঈসা আলাইহিস সালাম তিনি আসবেন, তবে নবী হয়ে না, তিনি আসবেন হলো বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাত হয়ে। সুবহানাল্লাহ বলেন, উম্মাত করে আল্লাহ পাক তাকে পাঠাবেন, তিনি কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবে। প্রিয় উপস্থিতি, এরপরে আসে 5 নম্বর হলো মানুষের মধ্যে জুলুমকারী ব্যক্তি কে, এই সম্পর্কে সূরার ভেতরে আলোচনা করা হয়েছে। এরপরে 6 নম্বর হলো আল্লাহর শাস্তি থেকে কোন ব্যবসা তাকে রক্ষা করবে, সেই বিষয়ের ভিতরে আলোচনা করা হয়েছে। এরপরে 7 নম্বর আল্লাহ মুমিনদেরকে জয়যুক্ত করবেন, এটা আল্লাহ পাকের ওয়াদা। 8 নম্বর হলো ঈসা আলাইহিস সালামকে একদল লোক তারা ঈমান এনেছিল, আর একদল তারা বিপক্ষে চলে গিয়েছিল। একদল ঈসা আলাইহিস সালামের পক্ষে, আর একদল ঈসা আলাইহিস সালামের বিপক্ষে থাকবে কিয়ামত পর্যন্ত। এখনও তো আমরা দেখতেছি নাকি বলেন, একদল আছে হলো কোরআনের পক্ষে, আর একদল আছে হলো কোরআনের বিপক্ষে, আছে না নাই? এটা চলতেই থাকবে, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। অথচ আমরা নাম মনে করি যে আমরা হলাম মুসলমান। প্রিয় উপস্থিতি, এই হলো আজকের এই সূরার কিছু বর্ণনা আপনাদেরকে দিলাম। তা আল্লাহ পাক এই সূরার প্রথমে যে শব্দটা ব্যবহার করেছেন সেটা হলো সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আর জমিনের ভিতরে যা কিছু আছে সব কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ বলেন। শুধু মানুষ শুধু আল্লাহর প্রশংসা করতেছে না, এছাড়া যা কিছু দেখতেছেন সব আল্লাহর প্রশংসা করতেছে। বিশ্বাস হয় আপনাদের? তাফসীরের কিতাবের ভেতরে আসছে ভাইরা আমার, আপনারা দেখবেন গাছের দিকে তাকায়া দেখেন, গাছগুলো এত সুন্দরভাবে, যে সুন্দরভাবে বাতাসের কারণে নড়াচড়া করতেছে, আর নড়াচড়ার ভেতরে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের তারা প্রশংসা করতেছে। তবে গাছগুলো কিয়ামত পর্যন্ত যত গাছগুলো আসবে সব গাছগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের গোলামি করবে, আল্লাহ পাকের তারা ইবাদত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, পয়গম্বর বলেছেন কঠিন কিয়ামতের ময়দান শুরু হয়ে গেছে। ওই টাইমে তোমার হাতের ভিতরে যদি একটা গাছের ডালও থাকে, খবরদার খবরদার, আল্লাহর পয়গম্বর বলেছেন কঠিন কিয়ামতের দিন মানুষের কোনো হুঁশ থাকবে না, অজ্ঞানের মতো হয়ে যাবে, পাগলের মতো তারা হয়ে যাবে, সবগুলো মানুষগুলা নফসি নফসি করতে থাকবে। কিন্তু বন্ধু, পয়গম্বর বলেন হাসরের ময়দান শুরু হয়ে গেছে, সব তো দৌড় দিয়ে আসমানের দিকে তাকায় দৌড়াতে থাকবে। পয়গম্বর বলেন সেই সময় যদি তোমার কাছে হাতের কাছে কোনো গাছের একটা ডাল পাও, ওই ডালটা পর্যন্ত তুমি মরুভূমির ভেতরে, জমিনের ভেতরে গাড়িয়ে দিবে। গাছ আমাদেরকে দিচ্ছে হলো অক্সিজেন, তাহলে গাছকে লাগানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত গুরুত্ব দিয়েছেন। এমনকি হাদিস শরীফের মধ্যে পয়গম্বর বলেন খবরদার খবরদার, বিরে কারণে একটা গাছের পাতাও ছিঁড়বা না। তার কারণ হলো গাছের ভেতরে যতগুলা পাতা আছে, এই গাছের পাতাগুলো কেবলমাত্র শুধুমাত্র তারা আল্লাহ পাকের জিকির করে। তাহলে আমরা দেখলাম কি গাছগুলো দাঁড়িয়ে থেকে ইবাদত করেন। এরপরে গরু বাছুর, উট দুম্বা ছাগল যা আছে সব দেখেন, তাকায়া দেখেন, এরা সবগুলো উট যা আছে, দুম্বা যা আছে, ছাগল আছে, এরা সবগুলো তারা কি করতেছে তাকায়া দেখেন না? মনে হয় আমরা যেরকম রুকু করি, রুকুর হালতের ভেতরে আছে, রুকু করতেছে। এরপরে ভাইয়ের আমার ব্যাঙের দিকে তাকায়া দেখেন, ব্যাঙগুলো এত সুন্দরভাবে বর্ষার সময় বের হয় আর ডাকাডাকি করে, মনে হয় আমরা যে আত্তাহিয়াতু পড়ি, তাশাহুদ পড়ি, মনে হয় ব্যাঙগুলো তারা তাশাহুদ পড়তেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবার ভাইরা এরপরে তাকায় দেখেন সাপ জাতীয় যতগুলো প্রাণী আছে, সাপ আর সাপের মতো যতগুলো প্রাণী এই পৃথিবীর ভিতরে যারা বুক দিয়ে চলাফেরা করে, তাদের দিকে তাকায় দেখেন সাপগুলো সবগুলো শোয়া অবস্থায় তারা আল্লাহ পাকের গোলামি করবে, আল্লাহ পাকের ইবাদত করবে। আর মানুষকে আল্লাহ পাক সব ধরনের দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা আল্লাহ পাকের জিকির করবে, নামাজ পড়বে। যদি না পারে তারা বসিয়ে নামাজ পড়বে, যদি তাও না পারে শুয়ে নামাজ পড়বে, শুয়েও যদি অসম্ভব হয় তারা ইশারায় নামাজ পড়বে। তার কারণ হলো
আল্লাহ পাক মানুষ সম্পর্কে বলেছেন লাকাদ কাররামনা বানি আদমকে আল্লাহ পাক সম্মান করে সৃষ্টি করেছেন, যার কারণে বানি আদমকে সৃষ্টি করার কারণে বানি আদমগুলা সব অবস্থায় সর্ব অবস্থায় তারা আল্লাহ পাকের গোলামি করতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই আসমান আর জমিনটা ভাইয়েরা আমার আলোচনা, গতদিন আমি আলোচনা করেছিলাম আল্লাহ পাক 7টা আসমান বানাইছে। আসমান গুলাকে দামি দামি মূল্যবান ধাতু দিয়ে তৈরি করেছেন। এক একটা আসমান আল্লাহ পাক বানাইছেন হলো সোনা দিয়া, একটা আসমান বানাইছে আল্লাহ পাক লোহা দিয়া, আর একটা আসমান বানাইছে হলো জমরুদ পাথর দিয়া, আর একটা আসমান বানাইছে আল্লাহ পাক পিতল দিয়া, পঞ্চম আসমান বানাইছে আল্লাহ পাক রূপা দিয়া, ষষ্ঠ আসমান বানাইছে হলো স্বর্ণ দিয়া, 7 নম্বর আসমান বানাইছে হলো লাল ইয়াকুত পাথর দিয়া আল্লাহ পাক তৈরি করেছেন। তাহলে চিন্তা করে দেখেন তো আল্লাহ রব্বুল আলামিন কত ধনী। একটা বিল্ডিং বানাতে ভাইরা আমার লোহা কিনতে কিনতে জীবন শেষ হয়ে যায়, ওয়াট কিনতে কিনতে জীবন শেষ হয়ে যায়। আর আল্লাহ পাক বলছেন আল্লাহু গানি ওয়া আনতুমুল ফুকারা, আমি হলাম ধনী আর তোমরা পৃথিবীর ভিতরে যত মানুষ আছো, যত রাজা আছো, যত বাদশা আছো, সবগুলা হলো তোমরা ফকিরের গোষ্ঠী। আল্লাহ হলো ধনী আর দুনিয়ার সব মানুষ ফকিরের গোষ্ঠী। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করছেন? আচ্ছা, এটার বর্ণনা আমি দিছি, এখন আজকে আর দিব না। কারণটা হলো এই, এখন শোনেন, এটা তো বলি নাই, আমরা তো বলি যে 7 আসমান আছে উপরে, 7 জমিন আছে নিচে, 7 জমিনের নামগুলো কি আর শেষ হয়ে যায়, সেটা তো আমরা জানি না। আপনাদের তো মুখস্থ আছে নাকি ভাই? মুখস্থ আছে? তাহলে আমার কাছ থেকে শোনেন। তাফসীরে কুরতুবীর ভিতরে আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন, বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জমিনটাকে ভূতত্ত্ববিদরাও তারা 3টা ভাগে ভাগ করেছে। একটা হলো অশ্বমণ্ডল, আর একটা হলো গুরুমণ্ডল, আর একটা হলো কেন্দ্রমণ্ডল। এই অশ্বমণ্ডলটাকে তারা 2টা ভাগ করেছে, একটা হলো ভূত্বক আর একটা হলো ভূত্বকের বাহিরের অংশ, যেখানে আমরা আছি। এই বাহিরের অংশের ভিতরে আছে হলো অক্সিজেন। এই যে অক্সিজেন না থাকলে আমরা বাঁচতাম? কি বিশাল নিয়ামত। একটুখানি হাসপাতালে যায় দেখেন, 1 লিটার আনা অক্সিজেন দিতে বলতেছে আজকে সারাদিনে 5,000 টাকার অক্সিজেন লাগে, 2,000 টাকা লাগে। আচ্ছা 2,000 টাকা 5,000 টাকা 1,000 টাকায় ধরেন, দিনে যদি 1,000 টাকার অক্সিজেন হাসপাতাল দেওয়া লাগে, আমি আর আপনি প্রতিদিন যে আল্লাহর কাছ থেকে নিচ্ছি কত টাকার অক্সিজেন গ্রহণ করছি, হিসাব করা যাবে? আর আল্লাহর শুকরিয়া আদায় আসে না, আলহামদুলিল্লাহ আসে না, সুবহানাল্লাহ মুখ দিয়ে আসে না। এই হলো মুসলমান। আর আসমান জমিনের যা আছে সব আল্লাহর প্রশংসা করে, সুবহানাল্লাহ বলেন। এরপরে আছে ভাইরাম জমিনের ভেতরে অক্সিজেন আছে, পটাশিয়াম আছে, কার্বনেট আছে, ম্যাঙ্গানিজ আছে, সোডিয়াম আছে, সালফার আছে, নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, সব কিছু আল্লাহ পাক জমিনের ভেতরে রাখছেন। আবার যখন আসমানের ভিতরে দেখবেন বিদ্যুৎ যখন চমকায়, আমরা তো তখন বিদ্যুৎ চমকানোর কারণে ভয় হয়ে গেছে, বাসার ভেতরে চলে যায়। আপনারা জানেন না, আল্লাহ যা করুক না কেন সব মানুষের কল্যাণের জন্যই করে থাকে। একবার যখন বিদ্যুৎ চমকায়, এলাকার কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত আমরা যে নাইট্রোজেন সার দিই, যাকে আমরা ইউরিয়া সার বলি, এই ইউরিয়া সারের উপকার একবার বিদ্যুৎ চমকালে আল্লাহ পাক সেই উপকারটা জমিনের ভেতরে দিয়ে দেয়। জমিনের ভিতরে আবাদ করতে করতে তো শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহ পাক একবার চমকানোতেই জমিনের ভেতরে আল্লাহ পাকে সেই নাইট্রোজেন সারের উপকার করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ পাক যে এটা করলো, আর এর মনে মনে করতেছেন যে হরে আর আবার উপকার কি? উপকার যদি না হয়, একটা কথা শোনেন, মানুষ যদি ডাক করে মারা যায়, ওই বারকুন মানে বলা হয় হলো বিদ্যুৎ, ওই বিদ্যুৎ যখন দেয়, ওই বিদ্যুৎ থেকে তো আজ আবিষ্কার করছে এই বিদ্যুৎ। তাহলে আর একটা কাজ আছে না, একটা হাত দেন তো, খালি হাত দিয়ে পারবেন? শর্ট করবে, দুনিয়াতে মানুষও মরেই যায়। আর ওই বিদ্যুৎ, তাহলে আল্লাহ পাকের বিদ্যুৎটা কত দামি। ওই বিদ্যুতের উপরে যদি কোন মানুষের উপরে পড়ার পরে ওকে কবর দেয় বাড়ির মধ্যে, ওর হাড্ডিগুলো এত কাজ লাগে, ওটা লাশ সুদ্ধন চুরি করলে চলে যায়। তাহলে আল্লাহ পাক যেটাই করুক সব মানুষের মঙ্গলের জন্য করে, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এই 7 জমিনের ভেতরে, এর ভেতরে প্রথম যে স্তর আমরা দেখতেছি, আমরা বলি এটা আঠাল মাটি, আঠালা বলি কি বলি না ভাইরা আমার, এটা হলো আঠালা আমরা বলি। এরপরে আছে হলো বেতাল, এরপরে আছে সুতাল, 4 নম্বর আছে তলাতল, 5 নম্বর হলো মহাতল, 6 নম্বর হলো রসতল, 7 নম্বর হলো পাতাল। এই হলো 7টা জমিন আল্লাহ পাক স্তরে স্তরে সৃষ্টি করেছে। আসমানও আল্লাহ পাক স্তরে স্তরে 7টা জমিন আসমানও আল্লাহ পাক বানাইছে। আমার ভাইরা,
এই আলোচনাগুলা করলাম যে আসমান আর জমিনের ভেতরে শুধু মানুষের কল্যাণের জন্য আল্লাহ পাক করেছেন রে ভাইয়েরা আমার। এবার আসুন আমার আলোচনার দিকে চলে যায়। আমি বলতেছিলাম যে এই পৃথিবীর ভিতরে আল্লাহ পাক 10 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ভালোবাসেন। এক নম্বর হলো আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন ইন্না শব্দ ব্যবহার করেছেন হরফে মুসাব্বাবিল ফেল। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইউহিব্বু, আল্লাহ পাক ভালোবাসেন মুহসিন, যারা দুনিয়ার ভেতরে সৎকর্মশীল, যারা ভালো কাজ করে, অন্যায় কাজ করে না। সবগুলো পয়গম্বররা তো ভালো কাজ করেছেন, আর ভালো কাজেরই তারা তো আদেশ দিয়েছেন। আল্লাহ পাক বলছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ দাও আর অন্যায় কাজে বাধা দাও। সব জায়গার ভেতরে পয়গম্বররা দিয়েছেন, কিন্তু আমরা আজকে দেওয়ার যদি বলি তাহলে মানুষের মেজাজ খারাপ হয়ে যায়। ও বন্ধু একটু খেয়াল করে শুনুন। আর এই ইন্না শব্দটা কোরআন শরীফের বিভিন্ন জায়গার ভেতরে, বিভিন্ন সূরার ভেতরে, বিভিন্ন জায়গার ভেতরে আসছে। আল্লাহ পাক বলছেন, আমরা সূরা কাউসারের ভেতরে তো পড়ি ইন্না আ'তাইনাকাল কাউসার, পড়ি কি পড়ি না? বলেন আল্লাহু আকবার। আমার সাথে পড়ুন, আমরা পড়ি ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলেন পয়গম্বর আপনি শুনে নেন, কাফেরদের দিকে তাকায় আপনি মন খারাপ করবেন না। ও পয়গম্বর, আপনাকে তারা নির্বংশ বলেছে, আপনাকে তারা নেসকাটা বলেছে, সমস্যা নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাউসার দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক অন্য আয়াতে বলেন ইন্নাহু কানা তাওয়াবা। বলেন আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বান্দার দাম বেশি। আল্লাহ পাক সবচাইতে বড় তওবাকারীদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। এরপরে আমরা সূরা আসরের ভেতরে পড়ি ওয়াল আসরি, সময়ের কসমটা করে আল্লাহ পাক বলেছেন পৃথিবীর ভেতরে যে যত দামি সম্পদ থাক না কেন, মানুষের কাছে দামি সম্পদ হলো সময়। সময় যদি একবার চলে যায় আর তো ফিরে আসে না, যার কারণে সময়ের কসমটা করে আল্লাহ পাক বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, ইন্না শব্দ আল্লাহ ব্যবহার করে বলেছেন পৃথিবীর সব মানুষগুলা এক কথায় কোরআনটা পড়ার পরে যদি কেউ যদি বলে আলহামদুলিল্লাহ, অন্য বর্ণনার মধ্যে তাফসীরের মধ্যে আসছে কেউ যদি বলে সুবহানাল্লাহ, কেউ যদি বলে আল্লাহুম্মা মাজিদ, বলার কারণে বান্দার জীবনের যত গুনাহ আছে সব গুনাহ খাতা রব্বুল আলামিন মাফ করে দেয়। তাহলে এক নম্বর হলো ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা এই পৃথিবীর ভেতরে মুহসিন, যারা সৎকর্মশীল, তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। এই 10টার একটা পয়েন্টে যদি হুজুররা ওয়াজ করে 1 বছর করে খাবার হবে, 1 বছর ওয়াজ করা যাবে যদি একটু গবেষণা করে, তালি হবে। তা আমি অত কিছু না, 10টাই বলে দেবো। এখন শোনেন, মুহসিন কারা, সৎ কাজ করা কোনটা সেটা শোনেন আগে। সৎ কাজ হলো ফজরের নামাজ পড়ার, আজকে মাহফিল শেষ করে ফজরের নামাজ পড়া, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? এটা সৎ কাজ না অসৎ কাজ? এই ফজরের নামাজ পড়ার দরকার আছে না নেই? এখন শোনেন, ফজরের নামাজ যদি না পড়েন, আমি কবরে যা কিছু করতে পারবো না। আমি ওয়াজ করতেছি, ওয়াজ শুনে দিতে পারবো, কিয়ামতের দিন আমি বেঁচে যাব, আর যারা আদায় করবে না তারাই বিপদের মধ্যে পড়বে। কথা কন ঠিক না বে ঠিক? প্রিয় উপস্থিতি, নামাজ খালি কি আমরাই পড়ছি? এই নামাজটা শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে নবীকে বলেছেন, আর নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কোরআন হাদিসের ভিতরে অসংখ্য জায়গাত আছে। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়ার কথা তাও একবার তো আছে, ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো আর কুরবানি করো। এক আয়াত দিয়ে কিন্তু দুটাই চলতেছে। তো সৎ কাজের কথা সম্পর্কে একটা কথা বলি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বৃদ্ধা হয়ে গেছে, বুড়ো বয়সে পেয়ে বসে গেছে, লড়তে পারে না, চড়তে পারে না, সেই সময় তার নার্স ছিল, সেবিকা ছিল, যারা হাসপাতালে আসে না, এরকম সেবিকা ছিল। তো সেবিকা বলতেছে প্রচন্ড শীত, একটু গরম পানি না হলে কি আর উজু করা যায়? তিনি উজু করে বসছেন, এমন সময় তাড়াহুড়া করে তার সেবিকা চলে গেছেন। আমার ভাইরা মা বোনরাও একটু খেয়াল করে শুনবেন, কেমন সেবিকা ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন তিনি চলে গেছেন, বসে পড়ছেন ওযু করার জন্য, এমন সময় যখন বললেন তাড়াহুড়া করে ওযুর পানিগুলো, তিনি গরম পানিগুলো নিয়ে চলে আসতেছেন রে ভাইরা আমার। আসার পরে কিছু দূর আসার পরে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন আসছেন, এই গরম পানিটা কোনো কারণবশত পাটা পিছলার মতো হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ভিতরে পাগুলো ক্ষত বিক্ষত হয়ে গেছে। কিন্তু ভাইরা আমার, একদিকে বুড়ো মানুষ হয়ে গেলে মোর মেজাজ ভালো থাকে না,
বুড়ো মানুষের কাছে গেলে মানুষ নানান ধরনের গল্প গুজব করলেও বুড়ো মানুষের কাছে কিন্তু ভালো লাগে না, তখন শরীরের ভেতরে দুর্বল থাকে, নার্ভাস হয়ে যায়, যার কারণে বন্ধু তিনি ভালো মতো কথা পর্যন্ত বলতে চায় না, তার কাছে বিরক্ত লাগে। এমন টাইমে খাদিমার দিকে, ওই নার্সের দিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকাইছেন, তাকানোর সঙ্গে সঙ্গে তখন সেবিকা ডাক দেয়া বলে, আপনি আমার দিকে আজকে এইভাবে তাকাছেন, আপনি শুনুন, ওয়াল কাযিমিনাল গায়জ, খবরদার খবরদার, এর অর্থ হলো আপনি মুত্তাকি যারা হয় তারা কখনো পৃথিবীর ভিতরে রাগান্বিত হয় না, তাদের ভিতরে আল্লাহ পাক ধৈর্য দিয়া দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন শুনলেন, তার কোরআন শরীফের আয়াত মনে পড়ে গেল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই রাগান্বিত হওয়া যাবে না, ধৈর্য ধরা লাগবে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আবার ভাইরা এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা ধৈর্য ধরলেন, আর শুধু ধৈর্যই ধরলেন না, সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলার জবান থেকে একটা কথা বের হয়ে গেল, কাদ কাযামতুম গায়জিম, এ সেবিকাই আমার নাস, খবরদার খবরদার, আমি তোমার প্রতি রাগান্বিত হই নাই, আমি বুড়ো হয়ে গেছি, তাতে কোনো সমস্যা নাই, তুমি মনে করেছো পানিটা পড়েছে সেই জন্য রাগান্বিত হয়ে গেছি। এ আমার নার্স, এ আমার সেবিকা, আমি ধৈর্য ধরেছি, আমার রাগকে আমি সংবরণ করে নিলাম, এই জায়গার ভেতরে তোমার সাথে আমার কোনো ক্ষোভ নাই, তোমার প্রতি আমার ভালোবাসা আছে, মহাব্বত আছে, তুমিও মন খারাপ করো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে এমন সেবিকা ছিল, এমন মহিলা ছিল, যা 45 বছর 80 বছরকার মহিলারাও পারবে না, যুবক মানুষেরাও এত সুন্দর উত্তর দিতে পারবে না। এবার সেবিকা ডাক দিয়া বলেন, ও আমার আজকে এই জায়গার ভিতরে পয়গম্বরের সাহাবী, আপনি শুনুন, ওয়াল আফিনিনা আনিন নাস, দুনিয়ার ভিতরে যারা মুত্তাকি হয়, যারা পরহেজগার হয়, যারা আল্লাহওয়ালা হয়, তারাই তো মানুষদেরকে ক্ষমা করে। এত বড় অপরাধটুকু আপনি আমাকে ক্ষমা করে দিলেন, আপনার শুকরিয়া আদায় করি, আল্লাহর প্রশংসা করি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আরো বললেন, আফাল্লাহু আনকাম, আল্লাহ শুধু তোমাকে ক্ষমা করুক না এটা বলবো না, আল্লাহ তোমাকেও মাফ করে দিক, আল্লাহ পাক আমারেও ক্ষমা করে দিক। জোরে কোন সুবহানাল্লাহ। গরম পানি আমার ভিতরে ফেলে দিয়েছো, পায়ের ভিতরে ফোসা উঠে গেছে, ক্ষত বিক্ষত হয়ে গেছে। এ নাসে সেবিকা, তোমার প্রতি আমার কোনো ক্ষোভ নাই, রাগ নাই, যাও আল্লাহ পাক তোমারেও ভালো করুক, তোমারেও মঙ্গল করুক, আমারেও ভালো করুক। বলার সঙ্গে সঙ্গে সেবিকা তখন ডাক দেয়া বলে, হুজুর আপনি তাহলে আর একটা কথা আপনি আমার কাছ থেকে শুনে নেন, সেটা হলো এই, আল্লাহ পাক কোরআন শরীফের ভেতরে বলেছেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এত বড় অপরাধটুকু আপনি যখন আমাকে ক্ষমা করে দিয়েছেন, জান জান আপনার জন্য আল্লাহ পাক এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের ভেতরে বলে দিয়েছেন, যারা দুনিয়ার ভেতরে যারা হলো মহসিন, যারা সৎকর্মশীল, এত বড় অপরাধটুকু আপনি ক্ষমা করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন এই সৎকর্মশীলদেরকে মহাব্বত করে, ভালোবাসে। এটা পাবেন কোথায় রে ভাইয়ের আমার? কোরআন শরীফের ভিতরে সূরাতুল বাকারার 185-95 নম্বর আয়াতের ভিতরে পাবেন। এরপরে 2 নম্বর আয়াত হলো, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, বাজে কোনো কথা নয়, হাদিস থেকেও বলতেছিলাম, সব হলো কোরআন শরীফ থেকে থেকে আয়াতগুলো বলে যাব। 2 নম্বর হলো আল্লাহ পাক বলেন, আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, এই পৃথিবীর ভিতরে যারা, দুনিয়ার ভিতরে যারা পাকসাফ হয়ে থাকে, এদেরকে আল্লাহ পাক মহাব্বত করে, ভালোবাসে। দুনিয়ার ভিতরে যারা পাক পবিত্র থাকে তাদেরকে আল্লাহ পাক ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। শোনেন, ইশারের নামাজ পড়ছেন, ওই অবস্থায় খাওয়া দাওয়া করে ডান কাত হয়ে দোয়া করে দরুদ শরীফ পড়তে পড়তে আপনি পাক পবিত্র অবস্থায় যদি দুনিয়ার থেকে এই অবস্থায় বিদায় হয়ে যান, আমার কথা নয়, নবীজি বলেছেন, তুমি যে তসবিহ পড়তেছো, দরুদ শরীফ পড়তেছো, সূরা মুলক পড়তেছো, এই অবস্থায় মরবা, কবর নামক দরজাতে জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাবা। কিন্তু শরীরটা তো পাক থাকা লাগবে। অনেক যুবক আছে, যদি কয় ভাই চলে না নামাজ পড়বে, যায় কই আমার কাপড় নষ্ট হয়। কে তোর কাপড় নষ্ট হয় কে? আরে কাপড় নষ্ট হওয়ার কোনো কায়দা আছে? কাপড় নষ্ট হবে হলো মহিলাদের, এটা খালি বলবে যে আমার কাপড় নষ্ট হয়ে গেছে। কে কাপড় খালি তুলি নষ্ট হয়? আমি একবার আমার বোনের হাতে আসরের নামাজ পড়ার সময় একজনকে কোলে তুলে মসজিদের ওযুখানা, সামনে ওযুখানা পর্যন্ত নিয়ে গেছি। কই না, তাও আমি পড়বো না। তোমার কপালে নাই।
আসলে ভাগ্যে তো থাকা লাগবে, সত্য কথা বলতেছি, ওলট করে একবারে নিয়ে চলে গেছি, কয় না হুজুর আমি পড়বেনই পারবো না, তাহলে কি বিপদে আছে? আচ্ছা এই অবস্থায় যদি মারা যায় অবস্থাটা কি হবে কন্ত? যেখানে মসজিদে যাওয়া যায় না, ওই ছোট্ট ঘরে যখন যাওয়া যায় না, আল্লাহ তো গোটা পৃথিবীটাকে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে গোটা পৃথিবীটাকে মসজিদ বানাইছে। সব জায়গাতে আপনি নামাজ পড়বেন, যেখানে মসজিদ ঘরে যাওয়া যায় না সেই জায়গায় দুনিয়ার ভিতরে অপবিত্র অবস্থায় আপনি কেমনে ঘুরবেন? ঘোরার কোনো কায়দা আছে? ঘোরা যাবে না। এই জন্য পবিত্র অবস্থায় থাকবেন, মরে যাবেন, জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যাবেন। আল্লাহ পাক কবুল করে নিক। শোনেন, যে অবস্থায় থাকেন না কেন, পবিত্র অবস্থায় থাকেন। ওই যে অবস্থায় থাকেন, হয় হুজুর যে রোদে যে শীতের শীত পেশাব করে পানি নিলে পায়খানা করে না নিলেই ভালো হয়, এখন বিপদে মসজিদে গেলি আছে না নাই এরকম কর। আর কিছু পুরুষ মানুষ তো এখন বসেও না, শীতের দিন এমন প্যান্ট পরছে, খালি চেন কোনা টান দিয়ে কাম সারাই দুই মুড়া বাড়ি দিয়াই চলে যায়। তো লোকজন এখন থেকে খেয়ারে কি ব্যাপারে ওই রকম করে কি হাসল দাঁড়িয়ে থেকে কি করতেছে, মনে হয় দূরের থেকে দেখে মনে করছে আলুর ভিতর ওষুধ দিচ্ছে। এরকম আছে না নাই? হয়তো তুলা শোনের এই এলাকার মধ্যে এই মুড়া নাই, কিন্তু অন্য অন্য জায়গাতে আছে। হাই রে, আমি যখন আইজুল্লাহ কলেজে পড়েছি তখন দেখছি একটা দেওয়াল ছিল ওখানে জামিলনগরে, ওই দেওয়ালের ওখানে না গেলে, যেরকম আবু জাহেলের বাড়ির না গেলে পেশাব না করলে হজম হয় না, ওখানে যা দেখি যে সব ছাত্র সব শিক্ষিত, একটাও মূর্খ না, দাঁড়িয়ে থাকে মাশাআল্লাহ। ওই একবারে দালান মনে হয় ওই ইয়া করার ওটা চাকরি নিয়েছে, আবার পেশাব করতে করতে ওটা আবার একবার গোটা দিকে ঘুরেছে দেখেছে। আমি দূরে থেকে তাকায় তাকায় দেখছি যে অবস্থাটা কি হচ্ছে। কে তোরা কি ধোয়ার চাকরি লিছু ওটা? হাই রে বেকায়দা মুসলমান রে, কুত্তা তা যখন পেশাব করে তখন তো আসমানের দিকে উপরের দিকে একটা পাগুলা আলোক করে পেশাব করে, কুকুরের শরীর নাপাক করতে চায় না, এই জন্য যে না আমার পেশাব আমার শরীরের ভেতরে লাগবে তা তো হয় না। এই জন্য আর আমরা মুসলমান হয়ে গেছি, কুকুর তাও শরীরের ভেতরে পেশাবটা নিতে চায় না, যার কারণে পবিত্র থাকতে চায়। কুকুর যদিও নাপাক প্রাণী, কিন্তু কুকুরও জান্নাতে যাবে, কুকুরও জান্নাতে যাবে। যা কোটা আমার আলোচনার বিষয় নেই। তাহলে বোঝা গেল যে পাক পবিত্র যেখানে যে অবস্থায় থাকেন না কেন, সব সময় পাক পবিত্র অবস্থায় থাকবেন। মহিলা মানুষের কথা ভিন্ন, মা বোনটা যতদিন অসুস্থতার মধ্যে থাকে, অসুস্থতা থাকলে কি হবে, অসুস্থতার ভেতরে থাকলেও সৎকা করলে যে সওয়াব হয়, দান করলে যে সওয়াব হয়, সেই সব আল্লাহ তার আমলনামার ভেতরে লিখে দিবে। পুরুষের জন্য এরকম একটা হাদিস শুনান তো আমার, যে পুরুষ মানুষ না বয়া থাকলে সৎকার সব পাওয়া যাবে। দুররাতুন নাসির কিতাব থেকে আমি এই কথাটা বললাম, যে মহিলারা নাপাক অবস্থায় থাকলেও তাদের সৎকার করার, দান করার সব দিবে। সারাদিন যত দান করবে তত সব পাবে। একজন মানুষ, পুরুষ মানুষের দান করা লাগবে, সৎকা করা লাগবে, আর মহিলা মানুষের অসুস্থ হওয়ার কারণে আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবে, আর এই সৎকা করা সব আল্লাহ পাক আমলনামার ভেতরে দিবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় উপস্থিতি, এখন আসুন আমি আরেকটা কথা বলি। এটা গেল হলো 2 নম্বর। এরপরে আল্লাহ পাক বলছেন 3 নম্বরে হলো ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষ তোমরা শোনো, সূরা ইমরানের 76 নম্বর আয়াতের শেষ অংশের ভিতরে আল্লাহ পাক বলছেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, এই পৃথিবীর ভিতরে যারা মুত্তাকি যারা আল্লাহর ভয় করে, আল্লাহর ভয় যাদের ভিতরে আছে, এই যারা মুত্তাকি, যারা পরহেজগার, তাদেরকেই আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসে। আল্লাহর ভয় কাকে বলে রে ভাইরা আমার? যে মানুষটা আল্লাহর ভয়ের কারণে জীবনে কোনোদিন চুরি করতে পারে না। আল্লাহর ভয় কাকে বলে? যে মানুষটা আল্লাহর ভয়ে জিনা করতে পারে না, আল্লাহর ভয়ে যে মানুষটা সুদ খেতে পারে না, আল্লাহর ভয়ে যে মানুষটা ধর্ষণ করতে পারে না, আল্লাহর ভয়ে যে মানুষটা চুরি ডাকাতি ছিনতাই করতে পারে না। যে সুযোগ ছিল অনেক, কিন্তু না সুদ খাবো না, সুযোগ ছিল অনেক, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, কিন্তু আমি আর এগুলো কিছুই করবো না। এই অবস্থার ভেতরে যদি দুনিয়ার ভেতরে কোরআন সুন্নাহ ভিত্তিক দেশটা পরিচালনা করে এবং নিজের জীবনটাও যদি পরিচালনা করেন, তারাই হলো মুত্তাকি, তারাই হলো পরহেজগার। আর যারা মুত্তাকি হয়, আল্লাহর ভয় যাদের ভেতরে থাকে, ওই লোকদেরকে আল্লাহ পাক ভালোবাসে। আসবে এখন আচ্ছা, মানে একটু লোক দরকার, একটু লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন ভাই, জোরে কোন মারহাবা। তিনি এসে গেছেন, বলেন আল্লাহু আকবার। তিনি আসছেন। ভাই, আশেপাশে যে সকল ভাইয়েরা আছেন তাড়াতাড়ি মাহফিলের দিকে চলে আসেন, দেরি করবেন না, আর দেরি করবেন না। প্রধান অতিথি কখন সময় পাবো, কখন বাজার থেকে জামাগুলো তৈরি করব, এটা আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহ পাক ডাক দেয়া বলে, মুসারি যাও, চিন্তা করো না, যখন তুমি মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক তোমাকে জান্নাতের ভেতরে জান্নাতি পোশাক পরিয়া দিব। মুসা পয়গম্বর ডাক দেয়া বলে, আল্লাহ
এই পৃথিবীর ভিতরে অনেক মানুষকে দাওয়াত দিয়েছি, তৌরাত কিতাব থেকে তারা কিছু মানুষগুলো কথা বলা শুনে তারা ইসলামের পক্ষে চলে আসছে, তৌরাতের পক্ষে। কিছু মানুষ তো এখনো আসে নাই। ও মাবুদু মাওলাম, আমার জানতে ইচ্ছা করে এই জায়গার ভিতরে, এই দেশের ভিতরে একজন লোক কে আছে, সে সবচাইতে বড় পাপী। আল্লাহ পাক ডাক দেয়া বলে, মুসা রে, তুমি তোমার বাসার থেকে অমুক জায়গার ভিতরে হেঁটে 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 তুমি সামনের দিকে অগ্রসর হয়ে যাও। এ মুসা, রাস্তার কাছে যাওয়ার দাঁড়ানোর পরে দেখতে পারবা একজন মানুষ, একজন যুবক ছেলে, একটা কচি ছেলে নিয়ে একটা সুন্দর একটা সন্তান নিয়ে তিনি একটা কুঠার নিয়ে কাজের জন্য, কাজের সন্ধানে বের হয়ে জঙ্গলের দিকে যাচ্ছে কাঠ কাটার জন্য। আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, এই লোকটাই হলো সবচাইতে বড় পাপী। মুসা পয়গম্বর ডাকতে বলে, আল্লাহ আর দেরি করব না, এই লোকটাকে আল্লাহ না দেখা পর্যন্ত আমি এখান থেকে আর বাড়ির থেকে আমি বের হলাম, আর বাড়ির দিকে আমি আর আসবো না। মুসা পয়গম্বর চলে গেলেন তাকে দেখার জন্য। দেখা গেল রাস্তার দিকে মুসা পয়গম্বর দাঁড়ালেন, আর দেখতে পারলেন একজন যুবক ছিলেন, তিনি তার হাতের ভেতরে একটা কুঠার গোলা নিয়ে, কুড়ালটা নিয়ে তিনি জঙ্গলের দিকে চলে যাচ্ছে। তার কলিজার একটা সন্তান, একটা ছেলে সন্তানকে তিনি কাঠ কাটার জন্য চলে যাচ্ছে। মুসা পয়গম্বর বলল, আল্লাহ এই লোকটাকে জান্নাতে কি হবে না, এই লোকটাকে তুমি বললা সবচাইতে পাবি। ও মাবুদ, এই লোকটাকে কেমনে আমি জান্নাতের দিকে কেমনে দাওয়াত দিব? আল্লাহ পাক তার কথাগুলো শুনতেছিলেন। মুসা পয়গম্বর দেখলেন আল্লাহ এই লোকটা বড় পাপী। আল্লাহ ডাকলার কাছে মুসা পয়গম্বর ডেকে বলেন, ও মাবুদ মাওলা, এই লোকটাকে হেদায়েত দিয়ে দাও। এই মানুষটা যদি জাহান্নামী হয়ে যায় তোমারও তো কোনো লাভ হবে না, জান্নাত যদি তুমি সে পায় তোমারও তো কোনো ক্ষতি হবে না। মাবুদ মাওলা, আমি দেখলাম তাই তোমার কাছে দোয়া করতেছি। মুসা পয়গম্বর দোয়া করে ওখান থেকে তিনি বাসার দিকে রওনা দিলেন। এই মুহূর্তে ভাইরা আমার, বাসার ভেতরে যাওয়ার পর ডাক দেয়া বলে, আল্লাহ এই পৃথিবীর ভিতরে, এই জায়গার ভিতরে সবচাইতে ভালো মানুষ কি আছে, যার কোনো পৃথিবীর ভিতরে কোনো পাপ নাই? আল্লাহ ডাক দেয়া বলে, মুসা রে, যে মানুষটাকে দেখার জন্য যে রাস্তার কাছে তুমি গিয়েছিলাম, ওই জায়গার ভেতরে তুমি আবার হাঁটি হাঁটি পা পা করে সন্ধ্যার বেলায় তুমি আবার চলে যাবে। কখন সন্ধ্যা হবে মুসা পয়গম্বরের আর জিয়ে মানে না, কলিজার ভেতরে বাধা আর মানে না। সন্ধ্যা যখন হয়ে গেল, মুসা পয়গম্বর হাঁটি হাঁটি পা পা করে তিনি চলে গেলেন। যাওয়ার পরে ভাইয়ের আমার, তিনি যখন ওই দরজায় আর কি রাস্তার কাছে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে দেখা গেল রে ভাইরা আমার, ওই জায়গার ভেতরে যে লোকটা সকালবেলা গিয়েছিল, সুন্দর একটা ফুটফুটে সুন্দর একটা সন্তানটা সাথে নিয়ে গিয়েছিল, একটা কুড়ালও নিয়ে গিয়েছিল, খড়িগুলো বিক্রি করে বাজার থেকে তিনি আসতেছিলেন। মুসা পয়গম্বর এবার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ যে লোকটাকে সকালে তুমি বললা সবচাইতে পাবি, এখন দেখতেছি সন্ধ্যাবেলায় তুমি বলতেছো এই লোকটাই হলো জান্নাতি। ও বাবু, আমি বুঝলাম না কি কারণে তার এত মর্তবা হলো, কি কারণে তার এত দাম তুমি বেড়ে দিলা। বলার সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলে, এ মুসা পয়গম্বর, তাহলে তুমি শোনো, ওই যে কুচি সন্তানটা দেখতেছো, কলিজার টুকরা সন্তান, ও বড় তাকে খুব ভালোবাসে। বাজারে গেলে ওই সন্তানটাকে সাথে নিয়ে যায়, রাস্তায় চললে সন্তানটাকে রাস্তায় নিয়ে চলে যায়। ওই কলিজার টুকরার কণ্ঠটা আমি আল্লাহ পাক, ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখবেন কণ্ঠটা খুব সুন্দর হয়, মিষ্টি হয়। বারবার জিজ্ঞাসা করেছিলাম, তিনি জঙ্গলের ভেতরে যখন তার আব্বা তাকে বসে রেখে কাঠ কাটে, এমন সময় তার আব্বাকে ডাক দেয়া বলে, আব্বা এত বড় জঙ্গলের ভেতরে তুমি কাঠ কাটো? আব্বা এটা তো দেখতেছি বিশাল জঙ্গল। ও আব্বা, এর চাইতে জঙ্গলের চাইতে বড় আর কি আছে? ডাক দেয়া বলে, বেটারে তুমি ছোট্ট মানুষ, তুমি বুঝবা না, এই জঙ্গলের চাইতে বড় কিছু আছে। বলে, আব্বু বলো তো বড় কি আছে? বলে, তাকায় দেখো, ওই যে দূরে দেখা যায় বড় বড় বিশাল বিশাল পাহাড়গুলো আছে, এটা হলো জঙ্গলের চাইতেও বড় হলো পাহাড়। কিছুক্ষণ পর খেলাধুলা করতে করতে ওই কচি বাচ্চা আবার ডাক দেয়া বলে, আব্বা বুঝলাম জঙ্গলের চাইতে পাহাড় বড়। আব্বা বলো তো ওই পাহাড়ের চাইতে বড় কি আর আছে? বলার সঙ্গে সঙ্গে তখন ডাক দেয়া বলে, ও বেটা তুমি শোনো, ওই যে পাহাড়গুলা তোমাকে বললাম পাহাড়গুলা বড়, এই পাহাড়ের সাথে ওই যে উপরে তাকায় দেখো খুঁটো নাই, একটা মাত্র খুঁটো আল্লাহ পাক পৃথিবীর ভেতরে দেয় নাই। এই খুঁটা ছাড়া যেদিন আসমান বানাইছে আল্লাহ পাক, ওই আসমানটা হলো পাহাড়ের চাইতেও বড়। কসি মুখের কথা শুনতে
এতই ভালো লাগে, যার কারণে কচি মুখে আবার বারবার করে ওই বাবাটা চুমু দেয় আর বলে, বাবা তোমার কথাগুলো খুব সুন্দর। ডাক দেয়া বলতেছে, আব্বু যদি হয় পাহাড় জঙ্গলের চাইতে পাহাড় বড়, পাহাড়ের চাইতে আসমান বড়, বাবা বলো তো ওই আসমানের চাইতে আর কি বড় কোনো জিনিস আছে নাকি? সোনার ছোট্ট বাচ্চা কণ্ঠটা বুকের সাথে জড়িয়ে ধরে, কচি সন্তানটাকে বুকের সাথে জড়িয়ে ধরে ডাক দেয়া বলে, বাবা যিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছেন তিনি হলেন জঙ্গলের চাইতে বড় দেখলা পাহাড়, পাহাড়ের চাইতে বড় হলো তুমি দেখলা আসমান, ওই আসমান যিনি বানাইছেন তার চাইতে বড় হলো তোমার আমার সৃষ্টিকর্তা, তিনি হলো আল্লাহ। বলার সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে, এ মুসা পয়গম্বর, যখন যে মানুষটা শিরিকের ভেতরে ছিল, পৃথিবীর ভেতরে শিরিক দিয়া ভরপুর হয়ে গেছে, মূর্তিকে তারা রব হিসেবে মেনে নেয়, এই এলাকার মানুষদেরকে, জালেম বাদশাদেরকে তারা রাষ্ট্রপ্রধান শুধু মানে না, তারা বলে এটা হলো আমাদের রব। সব রবকে যখন তারা মনে করলাম, সেই সময়ে যখন কচি ছোট্ট বাচ্চার কথা শুনে তিনি যখন আমাকে স্বীকার করে নিয়েছে, আমি হলাম বড় রব, আমি হলাম আল্লাহ, আল্লাহ হলো বড়। আজানের ভেতরে তো বলে আল্লাহু আকবার, আল্লাহ হলো বড়। এই কথা বলার কারণে এ মুসা পয়গম্বর তুমি শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে তার জীবনের যত গুনাহ আছে, শিরক করেছে, বেদাতি করেছে, অনেক ধরনের পাপ করেছে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিয়েছি। তিনি আল্লাহর ভয় করেছিলেন, আল্লাহর ভয় করার কারণে তিনি বলেছিলেন আল্লাহ একজন আছে, তিনি হলো বড়। সুবহানাল্লাহ বলেন। আসলে জানিয়া গরু না বয় হাল, তার দুঃখ চিরকাল। তিনি আসলে মনে করে দিয়েছেন, মুসা আলাইহিস সালামও দোয়া করেছিলেন আর আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন, আর তার জবান থেকে আল্লাহ পাক বের করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, একে বলা হয় হলো মুত্তাকি, আল্লাহর ভয় নিয়াম। আপনি বিছানার দিকে চলে গেছেন, মনে মনে চিন্তা করেন, আহারে কালকে যদি আমি কবরের ভেতরে চলে যাই তাহলে কবরের ভেতরে একা একা থাকা লাগবে, ওই কবরের ভেতরে আমি লক্ষ লক্ষ সাপ বিচ্ছু দিয়ে ভরপুর, বুখারী শরীফের মধ্যে হাদিসগুলো আসছে, ওই কবরের ভেতরে আমি কেমনে থাকবো, যে কবরের গুলা হলো সাপ বিচ্ছুর ঘাঁটি। ও বন্ধু, কয়টা কথা বলবো, আমি আর আপনি যখন 7 দিন 5 দিন 1 মাস পার হয়ে যাবেন, এত সুন্দর দেহটা আমার শরীরের সাথে যেটা দেখতেছি, এত সুন্দর সুন্দর প্রসাধনী আমরা শরীরের ভেতরে মাখাই, এই শরীরটা কবরের ভেতরে যাওয়ার পরে 7 দিন পর দেখবেন আপনার চুলগুলো সব পড়ে গেছে, মুখের ভেতরে দাড়িগুলো যা ছিল সব নষ্ট হয়ে যাবে, গায়ের ভেতরে পোকা ধরবে, আঙ্গুলের ভেতরে পোকা, পায়ের সাথে পোকা, পেটের ভেতরে পোকা, দাড়ির ভেতরে পোকা, দাড়ির দাঁতের ভেতরে পোকা, চোখের ভেতরে পোকা, এরপরে কপালের ভেতরে পোকা, মাথার মগজের ভেতরে পোকা, গোটা শরীরটা দেহটাকে শেষ করে ফেলে দিবে। আমরা কিন্তু বলতে পারবো না, একটা পোকাওকে সরা যাওয়ার ক্ষমতা আমাদের হাতের ভেতরে আল্লাহ পাক দিবে না। আর সামান্য দুনিয়ার ভেতরে কয়েকদিনের ক্ষমতা মাইয়া আর মানুষদেরকে কষ্ট দেই, মানুষদেরকে জ্বালা যন্ত্রণা করি, কোরআনকে নিষিদ্ধ করতে চাই। ও বন্ধু, এই কোরআনটা কিন্তু তোমাকে কিয়ামতের দিন আল্লাহর কাছে নিয়ে যাবে। আল্লাহ কোরআনটা তোমার পক্ষে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলবে, এই লোকটা কোরআনটা দুনিয়ার ভেতরে পড়েছে, কোরআনটা মেনে দুনিয়ার ভেতরে চলেছে, কোরআনের হুকুমতকে প্রতিষ্ঠা করার জন্য দুনিয়ার ভেতরে চলেছে। আমার ভাইরা, এই জন্য কথাটা বললাম। 3 নম্বর গেল, আল্লাহ পাক বলছেন 4 নম্বর হলো কাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। আল্লাহ বলেন, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, এই দুনিয়ার ভিতরে যারা সবরকারীদেরকে আল্লাহ পাক ভালোবাসে। ও বন্ধু, পৃথিবীর ভিতরে নবীদের চাইতে সবরকারী পৃথিবীর ভিতরে আর কেউ নাই, এমন কোন নবীদেরকে নাই তাদেরকে কষ্ট দেওয়া হয় নাই। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া হয়েছে। যে নবী ভাইরা আমার, যে নবীর শরীরের ভেতরে মশামাছি পড়া পর্যন্ত হারাম ছিল, ওই পয়গম্বরের শরীরের ভেতরে কাফেররা পাথর নিক্ষেপ করে দিয়ে শরীরটা টুকরা টুকরা করে দিয়ে গেছে। অনেক কষ্ট তারা নবীদেরকে দিয়েছে, নবীরা এই জন্য ধৈর্য ধরেছে। বন্ধুরে, সবর কারে কয়, ধৈর্য কারে কয়। আর সবর করলে ধৈর্য যারা ধরে, ধৈর্যশীলদের সাথে আল্লাহ পাক থাকে। বন্ধু, খেয়াল করে শুনুন, আপনারা নাম শুনেছেন, আমি অনেক দিন আগে, কয়েক বছর আগে আলোচনা করেছিলাম লোকমান হাকিমের। এই লোকমান হাকিমের
সন্তানগুলা তারা ডেকে বলে, আব্বা আপনি তো সুন্দর সুন্দর উপদেশগুলা দেন। দেখবেন কোরআন শরীফের ভিতরে নবীদের নামে সূরা আছে, লোকমানের নামেও আল্লাহ রব্বুল আলামিন সূরাটা রেখে দিয়েছে। অনেকগুলো সন্তান, তার ভিতর থেকে একটা ছোট্ট একটা সন্তান দেখে বলে, আব্বা আপনি তো সুন্দর সুন্দর উপদেশ দেন, আপনাকে দেখলে আপনার কথাগুলো শুনলে কলিজাটা আমাদের ঠান্ডা হয়ে যায়। ও আব্বা আপনি এত সুন্দরভাবে আমাদেরকে নসিহত করেন, আপনার বক্তৃতা শুনে মন চায় আরও শুনি। পৃথিবীর মানুষগুলো সেই সময় শুনতো রে বন্ধু। আর লোকমান হাকিমের সন্তান তখন ডাক দিয়ে বলে, আব্বা আপনি তো এত সুন্দর কথা বলেন, এই পৃথিবীর ভিতরে আপনার চাইতে সুন্দর কথা কি অন্য কোনো মানুষ বলতে পারে? ডাক দেয়া বলে, বাবারে আল্লাহ পাক আমাকে নবুয়ত দিতে চাইছিল, আমি নবুয়ত নেই নাই, আমি জ্ঞান নিয়েছি, হিকমত নিয়েছি, জ্ঞান নিয়েছি, বিজ্ঞান দিয়ে তার কথাগুলো ভরপুর ছিল। আর ডাক দেয়া বলে, বাবারে আমার সেই তো ভালো কথা বলতে পারে, এখান থেকে অনেক দূর যাওয়া লাগবে, 700-800 কিলোমিটার দূরে একজন পয়গাম্বার আছেন, ওই পয়গাম্বারদের সাথে আমার তার কাছে আমি লোকমান হাকিমের আমার কোনো দাম নাই, আমার কোনো মূল্য নাই। ছোট্ট সন্তান ডাক দেয়া বলে, আব্বু কেন এই কথা বললেন? যতক্ষণ পর্যন্ত ওই পয়গাম্বারের মুখ থেকে নসিহতগুলো না শুনবো, তার কাছে থেকে কথাগুলো না শুনবো, ও আব্বু আমি আর থাকবো না, চলেন চলেন ওই পয়গাম্বারকে দেখবো, তার কথাগুলো শুনবো। আপনার কথা যখন এত সুন্দর, না জানি আপনার পয়গাম্বার আল্লাহ পাক পৃথিবীর ভিতরে পয়গাম্বারদেরকে প্রেরণ করেছে, না জানি ওই পয়গাম্বারদের কথাগুলো আরো কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আমার ভাইরা লোকমান হাকিম তার সন্তানকে নিয়ে একেবারে তিনি বাসার থেকে বের হলেন, মাল সামানাগুলো নিয়ে যে দূরের পথ সফর, তো লম্বা সফর, যার কারণে লোকমান হাকিম তার ছোট্ট বাচ্চাকে নিয়ে যাওয়া শুরু করে দিলেন। অনেক দূর যাওয়ার পরে ভাইরা আমার ছোট্ট ছোট্ট বাচ্চা দেখবেন একবার সামনের দিকে দৌড়ায়, কোনো জায়গায় যেতে গেলেন আবার পিছনের দিকে পড়ে যায়, আবার সামনের দিকে দৌড় দেয়। মরুভূমির ভিতরে পথ যাওয়ার কারণে লোকমান হাকিম ভাইরা আমার ছোট মানুষ ছিলেন। তাফসীর ইবনে কাসিরের ভেতরে লেখেন তিনি একেবারে উঁচা লম্বা মানুষ ছিল না, হাত পা গুলো ছিল ছোট ছোট। এই লোকমান হাকিম অনেকটা নার্ভাস হয়ে যায়, দুর্বল হয়ে যায়, যেহেতু বেটা কইছেন আর তো থামা যায় না। আমাদের দেশেও তো অনেক বেটাগুলো আছে, যদি বলে আব্বা যদি আমাকে মোটর সাইকেল না কিনে দাও, একবার ছাদের উপর থেকে লাভ বাইরে জীবন দেব, কয় কি কয় না? কিন্তু না বন্ধু না, লোকমান হাকিমের সন্তান ডাক দেয়া বলেন, যতক্ষণ পর্যন্ত ওই পয়গাম্বারের কথাটা শুনবো এতক্ষণ পর্যন্ত আমি ধৈর্য ধরতে পারতেছি না। আব্বু চলেন চলেন, আর যাই দেরি করবেন না। মরুভূমির ভেতর দিয়ে যাচ্ছিলেন ভাইয়ের আমার, ছোট্ট বাচ্চার দৌড়ানোর কারণে মরুভূমির ভেতর থেকে বালুর ভেতরে পশুর একটা কাঁটা, পশুর একটা হাড়, ছোট্ট বাচ্চার পায়ের ভেতরে, পায়ের তলার ভেতর দিয়ে জুতা ভেদ করে কাঁটাটা ওপর দিয়ে বের হয়ে গেছে। ছোট্ট বাচ্চা ডাক দেয়া বলে, আব্বা দেখেন দেখেন, তাকায় দেখেন আমার পার ভেতরে কি জানি ঢুকেছে। লোকমান হাকিম তাকায় দেখা, হারে আমার কলিজার টুকরো বাঁচাইয়া বুনাইয়া আমার এই সন্তানটা এত কষ্টের ভেতরে আছে। দৌড় দিয়ে যে তিনি ভাইরা আমার লোকমান হাকিম টান দিয়ে তিনি ওই কাঁটাটা মানে টান দিয়ে খুলে ফেলে দিলেন। যখন খুললেন, খোলার পরে দেখা গেল তার পায়ের ভেতর থেকে রক্তগুলো প্রবাহিত হয়ে যাচ্ছে। লোকমান হাকিম ছিলেন জ্ঞানী, তাকায় দেখে মরুভূমির ভেতরে কোনো গাছ নাই, কিছুই নাই। তার সন্তানের পায়টা চেপে ধরে আজকে ওই জায়গার ভেতরে বললেন, আল্লাহ এই জায়গার ভেতরে কোনো গাছ নেই, লতা পাতা নেই, কিছুই নাই, এমন জায়গার ভেতরে কেমনে এত বড় বিপদের মধ্যে পড়লাম। ও মাবুদ আমি ধৈর্যশীলদের ভেতরে আছি, আমি এখান থেকে একটাও আমি ধৈর্য হারা হব না। এরপর সুন্দর করে সন্তানের পাটা বেঁধে দিলেন রে ভাইয়ের আমার। কিন্তু বন্ধু বড় কষ্টের বিষয় হলো, যেখানে ওষুধ নাই, রোগ নাই, ইনফেকশন হওয়ার কারণে ছোট্ট বাচ্চার পাটা দিন দিন একেবারে ফুলে যাচ্ছে। লোকমান হাকিম কিছু দূর যাওয়ার পরে সুন্দর করে তাবু গেলেন। তিনি বললেন, পয়গাম্বাররা যখন বিপদের ভেতরে পড়ে যেতেন সঙ্গে সঙ্গে জায়নামাজটা বিছাইয়া দিয়ে ভাইরা আমার, সঙ্গে সঙ্গে তারা জায়নামাজের ভেতরে দাঁড়িয়ে 2 রাকাত তারা নফল নামাজ পড়তেন। আর আমরা যখন বিপদের মধ্যে পড়ি তখন আমরা ইয়াবা খাই,
আছে না নাই? আমরা যখন বিপদের মধ্যে পড়ি তখন আমরা গাঁজা লাগাই, যখন কোন মানুষ বিপদের মধ্যে পড়ে তখন তারা সিগারেট লাগায় সুরে টান দিয়ে ধোঁয়া ছেড়ে দেয়, দেখে ধোঁয়াগুলো কোন জায়গায় যায়। এরকম লোক আছে না নাই? কিন্তু বন্ধু না, লোকমান হাকিম তার সন্তানকে তখন তিনি সুন্দর করে ওই তাঁবুর ভিতরে শোয়া দিলেন। এই দিকে আল্লাহর ইশারা ইঙ্গিত বোঝা বড় কঠিন রে ভাইরা আমার। তিনি নামাজের ভিতরে সিজদায় পড়ে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি যে বিপদটা দিয়েছো, বালা মুসিবত দিয়েছো, আমি কোনো চিন্তা করি না, ধৈর্যশীলদের ভেতরে তুমি আমারে পাবা। ও মাবুদ, এত বড় বিপদের ভেতরে পড়েছি, তাই কি হয়েছে? কোনো সমস্যা নাই, বিপদ দেওয়ার মালিক তুমি, বিপদ থেকে রক্ষা করার মালিকও তুমি। আমার ভাইরা, ওই টাইমে লোকমান আলাইহিস সালাম যখন তিনি নামাজ পড়তেছিলেন বন্ধু, ওই টাইমে দেখা গেল আল্লাহ পাকের মানুষের সুরত ধরে আল্লাহ পাক একজন মানুষকে তাঁবুর ভিতরে ঢুকাইয়া দিলেন। ছোট্ট কুচি বাচ্চা ডাক দেয়া বলে, মা নান্তা তুমি আবার কেন আজকে এই জায়গার ভিতরে আসছো? ডাক দেয়া বলে, বাবা তুমি আমারে চিনবা না, তোমার আব্বা আমারে চেনেন। বলে, না আপনার পরিচয়টা দেন না। বলে, বাবা পরিচয় দিচ্ছি, কিন্তু তুমি কি অবস্থার ভেতরে আসো? বলার সঙ্গেই সঙ্গে ছোট্ট বাচ্চা ডাক দেয়া বলে, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। বলতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে, কিন্তু কথা হলো মরুভূমির ভেতরে চলতে যায় পায়ের একটু সমস্যা হয়ে গেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে বলতেছে, বাবা টেনশন নাই, চিন্তা নাই, পাটা দিকে সোজা করো তো। পাটা সোজা করে জিবরাইল আমিন যখন খালি হাত দিয়েছে, আল্লাহ পাক ভালো করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, লোকমান তো তিনি নামাজ পড়তেছিলেন, এমন টাইমে তার সন্তান তখন ডাক দেয়া বলতেছে, আচ্ছা বাবা আজকে তোমার আর টেনশন নাই, সব ব্যথা বেদনা তোমার পায়ের যে ইনফেকশন হয়ে গেছে সব কিছু আল্লাহ পাক ভালো করে দিয়েছে। ডাক দেয়া বলতেছে, না হুজুর নাম আপনার পরিচয়টা কি? আপনি যতক্ষণ পর্যন্ত আপনি পরিচয় দিবেন না এতক্ষণ পর্যন্ত আপনাকেও আমি ছাড়ব না। ডাক দেয়া বলে, বেটারে তাহলে শোনো, আমার পরিচয় হলো আমি পয়গম্বরদের কাছে আসি, তোমার আব্বার কাছেও আসি। আমার পরিচয় হলো আমি আল্লাহর পাঠানো ফেরেশতা, আমার নাম হলো হযরতে জিবরাইল। বলেন আল্লাহু আকবার। ছোট্ট সন্তান ডাক দেয়া বলেন, ও বুঝতে পেরেছি, আপনার কথা আব্বার কাছ থেকে আমি শুনেছি, কোনোদিন আপনার সাথে আমার পরিচয় হয় নাই। ডাক দেয়া বলতেছে, বেটারে আর কোনো কথা বলা যাবে না, তোমার আব্বা আজকে নামাজের ভেতরে নামাজটা শেষ করবে, নামাজ শেষ হয়ে যাবে। এমন সময় লোকমান তিনি সালামটা শেষ করলেন। সালামটা যখন নামাজটা যখন শেষ হয়ে গেল, সালাম যখন ফিরলাম, ফেরার পর সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলতেছেন, আপনি জিবরাইল আজকে এই জায়গার ভেতরে আসছেন, আমরা যে এত বড় বিপদের ভেতরে পড়েছি, আসলে আমাদের কাছে এই বিপদটা আমি কিছুই মনে করতেছি না। ডাক দেয়া বলতেছে, হুজুর আজকে এখান থেকে আমি আপনার কাছে একটা কথা বলে দেই, এই বিপদটা আল্লাহ পাক এমনি দেয় নাই। যে পয়গম্বরের কাছে আপনি চলে যাচ্ছেন ওই জায়গার ভেতরে আগুনের বৃষ্টি হয়েছে, পাথরের বৃষ্টি হয়েছে, কারণ হলো ওই দেশের ভেতরে পয়গম্বরের সাথে তারা বেয়াদবি করেছে। পয়গম্বরটা ঠিক আছে, আর আগুনের বৃষ্টি পাথরের বৃষ্টি হওয়ার কারণে ওই দেশের কাফেরগুলাকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে। ও লোকমান আলাইহিস সালাম, আপনার আপনার সন্তান যদি ওই এলাকার ভেতরে পৌঁছে যেতেন, এই যে বিপদটা দেখতেছেন আপনি ধৈর্য ধরলেন, এত বড় বিপদ থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে রক্ষা করেছে। এই জন্য আল্লাহ পাক বলছেন, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, যারা ধৈর্যশীল তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। এরপরে ভাইয়ের আমার 5 নম্বর হলো, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা দুনিয়ার ভিতরে আল্লাহর উপরে নিশ্চয় যারা আল্লাহর প্রতি কেবলমাত্র শুধুমাত্র ভরসা করেন, আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষের ওপর ভরসা করে না, আল্লাহ বলে তাদেরকে আমি ভালোবাসি। এরপরে ভাইয়ের আমার একটা করে পয়েন্টের আলোচনা করলে অনেক দূর যাবে, না করলে সময় আমার কাছে নাই আর। আমার ভাইয়েরা, এরপরে 6 নম্বর হলো আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়া বলে, লোকজনরা তোমরা শোনো, দুনিয়ার ভেতরে যারা ইনসাফ ভিত্তিক দেশ চালায়, ইনসাফকারী যারা, তাদেরকে আল্লাহ পাক ভালোবাসে। দুনিয়ার ভেতরে বিচার ইনসাফ ভিত্তিক যদি হয় তাদেরকে আল্লাহ পাক ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। একটু জিকির করেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। সময় শেষ হয়ে যাচ্ছে না? হায় এতগুলা মানুষের, পুরুষ মানুষের জিকির হলো, একটু জোরে আওয়াজ দেখুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনসাফ কারে কয় শোনেন। আমাদের বাংলাদেশের এক সময় রাজধানী ছিল হলো সোনারগাঁ। কি গাঁ? সোনারগাঁ। খেয়াল করে শুনবেন, এটা ইতিহাসের পাতা। তখনকার বাদশা ছিল, এই বাংলার বাদশা ছিল তখন সুলতান গিয়াসউদ্দিন। নাম শুনছেন? শোনেন নাই? তখন তিনি যা রাষ্ট্র পরিচালনা করেছেন, তিনি হলো কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে। মানুষের তৈরি করা কোনো হুকুম আহকাম নয়, কারণ তার ভেতরে কোরআনের জ্ঞান ছিল। কোরআনের জ্ঞানটা কি? তিনি বিচার যা করতেন কোরআন দিয়ে। কারণ হলো কোরআন ছাড়া যদি মন গড়া বিচার হয়, তার সম্পর্কে আল্লাহ পাক বলছেন ওয়ালাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা দুনিয়ার ভিতরে কোরআন ছাড়া নিজের মন মানসিকতা নিয়ে ফয়সালা করবে, তারা হলো সব কাফেরের গোষ্ঠী। যার কারণে সুলতান গিয়াসউদ্দিন তিনি ভাইরা আমার কোরআন দিয়ে পৃথিবীটা বাংলাদেশটা তিনি এক সময় রাজত্ব করেছেন। সোনারগাঁর বাদশা তিনি তখন ছিল রাজধানী। আর সেই সময় ছিল খালি জঙ্গল আর জঙ্গল। তখন তো আর এই এই কারেন্টের যুগ না, তখন ওই কি করে বলে এই ইন্টারনেটের যুগ না, তখন তো আর ওই কি বলে ওয়াইফাইয়ের যুগ না। তখনকার যে সময় ওনাদের কাছে থাকতে হলো তীর আর ধনুক। এটা হলে রাজা বাদশারা তার সফর যেত। এক সময় তো সব খালি জঙ্গল আর জঙ্গল। ওই শেরপুর শহীদে আসেন, শহীদে কামেল মাদ্রাসা, ওখানে তো বাঘ বাস করতো। তারপরে গোসাইবাড়ি বাঘরা, এগুলো যে আমরা পার হয়ে যায় না, এগুলো খালি জঙ্গল আর জঙ্গল ছিল। যারা মুরব্বী তারা বলতে পারবে কথা কোন ঠিক না ব্যাটিক বলছি আমি। এই এলাকার মধ্যে জঙ্গল নাই, আছে না নাই কঞ্চ? খালি জঙ্গল আর জঙ্গল ছিল। ওই বাঘ ভাল্লুক দেখলে ভরপুর ছিল। তো ওনারা জঙ্গলে গেছে হলো শিকার করার জন্য। শিকার করতে করতে গিয়াসউদ্দিন উনি লোকজনকে সাথে নিয়ে চলে গেছে, তার রাজা বাদশার যে সৈন্য সামন্ত এগুলো নিয়ে চলে গেছে। বাদশা মানুষ, তিনি বলতেছে অবশ্যই হরিণ শিকার করা লাগবে। তো হরিণ শিকার করার জন্য তো যখন চলে গেছে, আল্লাহর কি ইশারায় জঙ্গলের ভিতর, আপনি হয়তো জানেন না, আপনি হয়তো চেনেন না, আমি নিজেই হলাম আজকে এই দেশের বাদশা। আমার নাম হলো গিয়াসউদ্দিন। আমাদের দেশেও তো গিয়াসউদ্দিন আছে না নাই? যে আমাদের দেশের গিয়াসউদ্দিন নামাজই পড়ে না। কথা কন ঠিক না বে ঠিক? তিনি বলেন মুসলমান বাদশা তো বলতেছে শোনেন, যা হবার হয়ে গেছে, আমি আপনাদের সেবক হয়ে বলতেছি, আমি দেশের বাদশা হয়ে বলতেছি, আমি হলাম গিয়াসউদ্দিন। আপনি বিচার করার জন্য আপনার যাওয়া লাগবে না, আমিও যাব, আপনিও যাবেন। চলেন, এখনকার সময় যিনি প্রেসিডেন্ট আছে, বাদশা আছে, উনিও ভালো মাপের আলেম এবং বাদশা। তখনকার যুগের বাদশার কাছে হুজুরা থাকতো, আর এখনকার যুগের বাদশার কাছে থাকে হলো নর্তকী, গান, বাদ্যযন্ত্র। কথা বল। কারণ হলো যদি কোনো কারণবশত বাদশা ভুল করে, মানুষ তো ভুল হওয়া স্বাভাবিক না? আমি 50টা কথা বলতে গেলে 5টা কথা ভুল হবে না? তো ভুল তো হওয়া স্বাভাবিক। আর ওই ভুল ঠিক করার জন্য তখনকার বাদশারা আলেম ওলামাদের কাছে রাখতো। আর আমাদেরগুলোকে আলেম ওলামাদের গুলি করে, বোমা মারিয়া, রাতের অন্ধকারে মারিয়া সাফ করে দিলেও কিছু হবে না। কথা কন ঠিক না বে ঠিক? সেই ঢাকায় এখনো ঢাকায় আছে, কিন্তু কাজ হচ্ছে না। যাক, এরপরে ওনারা সব মিলা বিচার প্রার্থীর জন্য তখনকার প্রধান বিচারপতি যিনি ছিলেন, ওনার নাম হলো আল্লামা সিরাজউদ্দিন রহমাতুল্লাহ আলাই, প্রধান বিচারপতি। সব বাদশার সাথে করে নিয়ে, বুড়ি মহিলাকে সাথে করে নিয়ে বাদশার কাছে চলে যাচ্ছে। বাদশার কাছে চলে যাক। শোনেন, পৃথিবীর ভেতরে নবীরা ছিলেন ন্যায় বিচারক, শাসক। কথা কন ঠিক কিনা? এই জন্য ইমামুল আদেল যারা হবে, তারা হাসরের ময়দানে আরশের নিচে ছায়া পাবে। তাই শুনে অনেক মানুষেরা সেই সময়কার বাদশারা তেনারা অনেক কিছু করেছেন। তার ভিতরে একজন নবীর এক সাহাবীর নাম বলি, তার নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ। নাম শোনেন নাই? তিনি যখন মক্কার থেকে মদিনায় চলে গেছেন, বাড়ি ছাড়া তার কিছুই ছিল না, মাত্র 2টা দেরহাম নিয়ে তিনি চলে গেছেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে তিনি ব্যবসা করলেন। ব্যবসা, আমরা তো খালি চিন্তা করি যে খালি একটা চাকরি পাই, দেখে চাকরি পাইলে আর টেনশন নেই, ফাঁকি হোক আর যাই হোক, আমরা একবার হবার পারলে হয়। কথা কন ঠিক কিনা? তো উনি ব্যবসা করে করে এত ধনবান হয়েছিলেন যে মদিনার ভেতরে একবার 700 উট সহ, সম্পদ সহ বাইরের দেশ থেকে তিনি নিয়ে আসছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়ের আব্দুর রহমান বিন আউফের এই সম্পদের দিকে লোকজন তাকায় বলে, হাই রে হাই, আব্দুর রহমান ইবনে আউফের আল্লাহ পাক তাকে এতই ধনী বানাইছে, তিনি খালি হাতে আজকে এই দেশের ভেতরে এসেছিলেন। আর আল্লাহ পাক তাকে কত বড় ধনী বানাইছে, কত সম্পদশালী বানাইছেন। আজকে সম্পদগুলি যদি আব্দুর রহমান বিন আউফের না হইয়া যদি আমাদের ভেতরে থাকতো, এই সম্পদগুলো সবগুলো আমি দান করে দিতাম। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন, জোরে বলেন। প্রধান দরকার লাগে। পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই, এমন মানুষ নাই যে যে জিনিসটা কাজে লাগে না, সবাদেরই কাজে লাগে। কথা কন ঠিক কিনা? সেই জন্য সব জায়গায় হুজুররা আছে, সবাই মিলেমিশে সামনের সংসদের যান চলে যায়।
আর ম্যাডাম খালেদা জি আসলেই ভালো মানুষ ছিলেন, এটা সবাই আমরা জানি, নাকি বলেন? উনি কথায় কথা আসে, তা আমি ওরা তো কথা বলতে চাই না। অনেক ভালো কাজ তিনি করে গেছেন, অনেক ভালো কাজ করে গেছেন। আল্লাহ পাক যেন তার এই ভালো কাজের দিকে তাকায়া, আল্লাহ পাক যদি তার পাপ থাকে আল্লাহ পাক তাকে মাফ করে দিয়ে জান্নাতের সুউচ্চ মাকাম হিসাবে কবুল করে নেয়। আমরা বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা ওদের কাছ থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করি না। আরে জিয়া, ওনার জিয়ার বাসায় 8টা মসজিদে মাহফিল হয়, তার আমি 6টা 7টার মতো প্রোগ্রাম করেছিলাম এক বছরে, ওই ইয়াতে কি বলে গাবতলিতে। তা আমি ওনার চাচার সাথে সাক্ষাৎ করেছি, ওনাদের বাসা বাড়ি সব আমি চিনি, আমি তো মাহফিল করেছি, সেই জন্য আমি তাদের খবর রাখছি, জানি। তো আসলে ওই তারেক জিয়ার আব্বা উনি খুব ভালো মাপের নেতা ছিলেন এবং তিনি ভালো মানুষ ছিলেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। দেখলেন না মরে যাওয়ার পরে লেখা ছিল একটি কফিনের পেছনে বাংলাদেশ, তাহলে কত জনপ্রিয়তা ছিল তার। আর তাকে কেন্দ্র করে তার কিছুই ছিল না মরে যাওয়ার পর, সম্পদ নাই, জমি নাই, জমা নাই, টাকা নাই, কিচ্ছু তিনি রেখে যাননি। কত আদর্শ ছিল দেখছেন, কি রকম বাদশা তিনি ছিলেন। যাই হোক, আমরা যেন এই 15 বছর যা হসে 54 বছর যা হসে আমরা সামনেকার যেটা দেখতে চাই সেটাও যেন আল্লাহ পাক যেন ভালো নেককার পরহেজগার তাকওয়াবানদেরকে আল্লাহ পাক রাষ্ট্র ক্ষমতায় অংশগ্রহণ করার এবং সংসদের আসন হিসেবে সুন্দরভাবে করার তৌফিক দেয়। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমি বলতেছিলাম হলো আব্দুর রহমান ইবনে আউফের কথা। 700 উট সব মাল সম্পদ চলে আসছে। সবাই বলল এ যাবৎ পর্যন্ত কোনোদিন এত সম্পদ দেখা যায় না। যিনি 2 টাকা নিয়ে মক্কা থেকে মদিনায় আসছে, এত সম্পদ দেখার পরে ওনারা বলল সর্বনাশ, আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহ পাক তার ব্যবসার ভেতরে এত বরকত দিয়েছে, এত বরকত ব্যবসার ভেতরে দিয়েছে। সুবহানাল্লাহ। কিছু কিছু লোকজন তাকায় বলল আহারে এত সম্পদ তার আল্লাহ পাক দিয়েছে, আজকে এই সম্পদগুলো যদি মদিনার ভেতরে মানুষদেরকে দান করা যেত কত সওয়াব হতো। আব্দুর রহমান ইবনে আউফ কোনো কথা বলে না, লোকজনের কথাগুলো শুনে আর মুস্কি মুস্কি হাসে। শেষ পর্যন্ত তিনি বিশ্ব নবীর কাছে যায় বলে, পায়গাম্বার, এই যে 700 উট বোঝাই সম্পদগুলো যা দেখতেছেন, সব সম্পদগুলো আল্লাহর রাস্তায় আপনার কদম মোবারকে দান করে দিলাম। 700 উট বোঝাই করা সম্পদ, সব সম্পদ তিনি দান করে দিয়েছেন। আচ্ছা, 700 উট বোঝাই করা সম্পদ যিনি তিনি দিয়ে দিলেন, চিন্তা করছেন কত বড় তার মান, কত বড় তার সম্মান। আশারে মুবাশশির 10 জন সাহাবীর ভেতরে আব্দুর রহমান ইবনে আউফ একজন। কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে তিনি যদি এত দান করতে পারে, আমাদের দান করার দরকার আছে না নাই? আচ্ছা, যদি থাকে, এই জন্য আমি এই কথাটা আমি বললাম। তাহলে এখন পকেটের ভেতরে হাত দিয়া, আমার সময় শেষ হয়ে গেছে, প্রধান বক্তা আসলে আমি ছেড়ে দিব। তার পূর্বে আপনারা একটু পকেটের ভেতরে হাত দিয়ে যে যা পারেন, 1000, 2000, 500, 200, এই মা বোনরাও যারা আছেন, আসলে মা বোনদের কাছে ওয়াজের কাছে আমি যেতে পারলাম না, আসলে এখন সময়টাই তো হলো অতিথিদের, নাকি বলেন? এই জন্য অতিথিদের আসবে, আশাও লাগবে, ওনারা কিছু কথা তো বলবি। তো এই জন্য পকেটের ভেতরে হাত দিয়ে যে যা পারেন, 1000, 2000, 5000, 10000, আর এই আমাদের প্রধান অতিথি দিচ্ছেন, এরপরে আরও লোকজনগুলো দিচ্ছেন, আরও মানে বিশেষ অতিথি বরণ অতিথি যারা আছেন, তাড়াতাড়ি জলদি করে, দেরি করবেন না। এই প্রধান বক্তা চলে আসবেন, তার আগে আপনারা আমার কাছে কিছু টাকা পয়সা একটু দিয়ে দেন তো, দান করেন তো। মসজিদে যারা দান করে তারা আল্লাহ পাকের বন্ধু হয়।